শরীর চর্চা এবং ক্রীড়া, এটাকে নিয়ে নানান প্রপাগান্ডা চলে। এক এক প্ল্যাটফর্ম থেকে এক একভাবে বলা হয়। কিছু একেবারে একগুঁয়ে টাইপের মানুষও আছে, কুল্লু লাআবিন দালালা, প্রত্যেক খেলাধুলার মধ্যে গুমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, এরকম করে ইনফরমেশন থ্রো করে। কিন্তু আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি, আমার পেয়ারা রসুল তরবারি চালনা করেছেন কিনা? কথা বলেন। যুদ্ধ পরিচালনার সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি চালান নাই? চালিয়েছেন। আমার পেয়ারা রসুল দৌড় করেছেন, এক স্থান থেকে অপর স্থানে দৌড়ে গিয়েছেন। তো এগুলো শরীর চর্চার আওতায় পড়ে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে চড়েছেন, উটের উপরে চড়েছেন, তাহলে এগুলো শারীরিক কসরতের মধ্যে শরীর চর্চার আওতায় পড়ে কিনা? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুস্তি করেছেন। আরবের বড় বড় পলোয়ানরাও পর্যন্ত আমার পেয়ারা রসুলের সাথে কুস্তিতে আসতো, আর আমার রসুল মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে দিতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উম্মত জেনে রাখো, আল মুমিনুল কবি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি উত্তম হয়ে যায়। যে মুমিনের কাছে শারীরিক ফিটনেস থাকবে, শারীরিক ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, ওই মুমিনে আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শারীরিক এই উন্নতি সাধনের জন্য আমাদের করণীয় আছে কিনা? তাই তরুণ ভাইয়েরা, খালি সময় মোবাইল, গেমস, এখন সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক, এগুলোতে না কাটিয়ে আমরা নিজেকে সময় দিতে হবে। প্রতিদিন হাঁটুন, খেলাধুলা করুন, শরীরচর্চা করুন এবং ঘুম ও খাওয়ার নিয়ম মেনে চলুন।